আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো সাবুদানার পায়েস। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ মজা। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমরা সাবুদানাগুলো সেদ্ধ করে নিব। এর জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথেই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। এখানে আমি 1/3 কাপ সাবুদানা ব্যবহার করেছি। সাবুদানাগুলো অনবরত নেড়েচেড়ে প্রায় 80% মতো সেদ্ধ করে নিতে হবে। সাবুদানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। এখন আমরা দুধটাকে জাল করে নিব। এর জন্য এখানে আমি 1/2 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 3টি এলাচ, 3 টুকরো দারুচিনি, একটি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এগুলো নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। দুধের বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিব, কিন্তু যারা লবণ পছন্দ করেন না তারা অ্যাভয়েড করলেও চলবে। আর দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি সামান্য একটু দুধের সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। এরপর দিয়ে দিব তুলে রাখা সাবুদানাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। সাবুদানার পায়েসটি আমার হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর সাবুদানার পায়েস। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। Thank you.